বাংলাদেশ কৃষি নির্ভর একটি দেশ। বর্তমানে কৃষির সর্বস্তরে আধুনিকতার ছোঁয়া লেগেছে। এর ফলাফল আমরা হাতে হাতে পেয়েছি। বিগত বছরগুলোতে সবজির উৎপাদন বেড়েছে 5 গুণ, সবজি আবাদি জমির পরিমাণ বেড়েছে 5% হারে এবং 90% সবজির বীজ উৎপাদন হচ্ছে আমাদের দেশেই। ফসল উৎপাদনের প্রথম ধাপ চারা উৎপাদন। উন্নত ফসল উৎপাদনে সঠিক পদ্ধতিতে চারা উৎপাদন খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা কোকো ডাস্ট ব্যবহার করে কিভাবে সুস্থ, নীরব এবং পরিবহনযোগ্য চারা উৎপাদন করা যায় সে সম্পর্কে জানব। লাল তীর সিড লিমিটেড মনোনীত ডিলারের নিকট হতে উন্নত বীজ সংগ্রহ করে 2 ঘন্টা রোদে বীজ শুকিয়ে নিতে হবে। এরপর বীজ ঠান্ডা করে নির্দিষ্ট সময় পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর কোকো ডাস্ট এবং 3 ভাগের 1 ভাগ পরিমাণ জৈব সারের মিশ্রণ প্লাস্টিক ট্রেতে ভরে বীজ বপন করতে হবে। ট্রেতে 2 ভাগে বীজ বপন করা যায়। প্রতিটি ঘরে একটি করে বীজ বপন করা অথবা একটি ঘরে বেশ কয়েকটি বীজ বপন করে চারার বয়স 10 থেকে 12 দিন হলে আলাদা আলাদা করে অন্য ট্রেতে স্থানান্তর করা। ট্রেগুলো একটি পলি হাউসে মাচা অথবা মালচিং পেপারের উপরে সারিবদ্ধভাবে রাখা হয়। এখানে নিয়ন্ত্রিতভাবে সূর্যের আলো প্রবেশের ব্যবস্থা, নিয়মিত পানি স্প্রে এবং সম্পূর্ণভাবে রোগবালাই ও পোকামুক্ত পরিবেশে রাখা হয়। ফসল ভেদে 25 থেকে 45 দিন বয়স পর্যন্ত চারা কৃষকরা সংগ্রহ করেন। এই চারাগুলোর শিকড় সম্পূর্ণভাবে অক্ষত থাকে। কৃষকরা দূর দূরান্তে চারা পরিবহন করার জন্য প্লাস্টিকের র্যাক, কার্টুন অথবা পলিব্যাগ ব্যবহার করে থাকে। এই চারাগুলোর শিকড়ের যেহেতু কোনো ক্ষতি হয় না, তাই মূল জমিতে দ্রুত নতুন শিকড় ছাড়তে শুরু করে এবং চারা মারা যায় না বললেই চলে। এখন জানব কিভাবে চারা পরিবহন করা যায় এবং জমিতে রোপণ করা হয়। বিভিন্ন পদ্ধতিতে চারা পরিবহন করা যায়, যেমন কার্টুনে, র্যাকে, পলিথিনের ব্যাগে বা হাত ব্যাগে, ফলের ক্যারেটে, ঝুড়িতে ইত্যাদিতে। প্রথমে চারাগুলো কার্টুনের মধ্যে পেপার বিছিয়ে তার উপর একে একে সারি করে সাজানো হয়। এভাবে কয়েক স্তরের চারা সাজানো হয়। এরপর কার্টুনের মুখ ভালোভাবে বন্ধ করে রশি দিয়ে বেঁধে দেওয়া হয়। এভাবে একত্রে অনেক চারা নিয়ে দূর দূরান্তে পরিবহন করা যায়। চারাগুলো 72 ঘন্টা পর্যন্ত সুস্থ অবস্থায় থাকে এবং চারা ভেঙে নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যারা অল্প চারা ক্রয় করেন তারা পলিব্যাগ বা হাত ব্যাগ অথবা ঝুড়ির সাহায্যে অতি সহজে পরিবহন করতে পারেন। পলিব্যাগে বাতাস চলাচলের জন্য কিছু ছিদ্র করে দিতে হবে। বাসায় তৈরি চারা রোপণের মতোই এই চারা রোপণ করা যায়। চারাগুলো কার্টুন থেকে নামিয়ে ঠান্ডা জায়গায় রাখতে হবে। প্রয়োজনে কিছুটা পানি ঝাঁঝরির সাহায্যে অথবা হাত দিয়ে ছিটিয়ে দেয়া যেতে পারে। কোকোপিট দ্বারা আবৃত সম্পূর্ণ অংশটুকু মাটির নিচে ভালোভাবে পুঁতে দিতে হবে। সবসময় লাল তীরের সাথে থাকার জন্য এবং সবার সুস্থতা কামনা করে আজ এ পর্যন্ত। ধন্যবাদ সকলকে।